বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন ক্যামেরার পিছনে হাফেজ রিফাত আহমেদ। আমাদের ডেইলি ভিউজের নিয়মিত অনুষ্ঠান এনএসটিভি নিউজ, আজকের বিশেষ অনুষ্ঠান স্পেশাল প্রোগ্রাম। আজ স্পেশাল প্রোগ্রামে বলবো গীবত। নিয়মিত সংবাদ পাঠক এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার, আমাদের সংবাদপত্র আজ দি ডেইলি নিউজ স্টার, ডেইলি ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক, এক্সটার্নাল সেক্টর শোজ স্ট্রং রিকভারি। এখানটায় শুরুতেই ইন্ডাস্ট্রি পত্রিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আমার হাতে এই মুহূর্তে আছে দি ডেইলি ইন্ডাস্ট্রি। শিরোনাম পড়ছি, ডিপোজিটস ক্লাইম্ব আপ ইন ট্রাস্টেড ব্যাংকস, প্রোটেক্ট নেচার টু সেভ ফিশ স্পেসাইস CA. Got reviews delay in LDC graduation. Online payments, e-commerce on rise. LC growth trials despite strong dollar inflow. New foreign investment to get GOT incentives. Half of public varsity teachers appointed during all rule. Over 500 factories on verge of destruction. Overall imports of capital goods down. যেগুলো ক্যাপিটাল গুডস অর্থাৎ আমাদের এই দেশে কিছু ওই যে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে, এর ওই মেশিনারির স্পেয়ার পার্টস এবং নতুন ইন্ডাস্ট্রি তো নাই বিগত 20 বছর যাবত, যেগুলো আর কি ইন্ডাস্ট্রি আছে সেগুলো আর কি এই যে স্পেয়ার পার্টসের অভাবে আর কি অনেকগুলো অকেজ হয়ে যাচ্ছে। এই দিকেই কিন্তু গভর্নমেন্টেরও খেয়াল নাই। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, উই আর আন্ডার মার্শাল্লাহ, মিলিটারিদেরও কিন্তু এখানটায় কোনো নজরদারি নাই। ধন্যবাদ। অ্যারেস্ট ওয়ারেন্টস, arrest warrants for Bosundhara chairman MD over check. The heading to এটা ওই বসুন্ধরার আর কি ওই চেকের ওভারড্রাফের ডিজনার হয়েছে, এই এর উপরেই মামলা আর কি। Inflationary pressures remain a precedent concern. Huge irregularities plague TK 9,000 crore railway project. এই ছিল দি ডেইলি ইন্ডাস্ট্রি। এটা তো সেই 84,000 কোটি টাকা, ওই সেই কালো বিড়াল অর্থাৎ সুরঞ্জিত সেনগুপ্ত বাবুর আমল থেকেই শুনে আসছে। এতে কি মাত্র 6,000 কোটি বেড়েছে? 84 থেকে 90,000 কোটি। এগুলো দেখবেন ওই স্পেশাল করসপন্ডেন্ট, এগুলোই টাকা পয়সা দিয়ে, এরা তো এখন সাংবাদিক কেউ নাই, এই সব বৈষম্যমূলক কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে। ধন্যবাদ। আতঙ্কের জনপদ গাজীপুর, 7 মাসে শতাধিক খুন। ইউক্রেনের নিরাপত্তায় যুক্ত থাকবে যুক্তরাষ্ট্র, শান্তি চুক্তিতে জোর ট্রাম্পের। প্রকৃতির প্রতি ট্রাম্প কিন্তু প্রচন্ড রকমের একজন এই যে ইহুদি বাদে ট্রাম্প কিন্তু আর সকল ধর্মের ধর্মাবলম্বী সহ দেশ বিদ্বেষী, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, এই যে জায়ান ইহুদি, এই আর যারা এই যে ক্যাথলিক বহির্ভূত ইহুদি, এই খ্রিস্টান, এদের কিন্তু কঠিন মানে এই যে বিরুদ্ধচারণ করে থাকে ট্রাম্প। ট্রাম্পের মেয়ের জামাই হচ্ছে কিন্তু এখন ট্রাম্পের ওই যে আন্তর্জাতিক বিষয়ক এই যে উপদেষ্টা আর কি, এবং
এই ট্রাম্পের মেয়ের জামাই হলো জায়ানিস্ট ইহুদি, অর্থাৎ ট্রাম্পের সাথে তার জামাই ওই যেটা আর কি গাজা উপত্যকাটা এটা নিয়ে নেওয়ার পরে এই ট্রাম্প তার জামাইকে উপহার দিবেন যৌতুক হিসাবে। হ্যাঁ, সেইটা হয়তো হবে না কোনো কালেই। আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন এই বেঞ্জামিনদেরকে হেদায়েত দান করুন, আর তা না হলে মিটাইয়ে দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। ধন্যবাদ। প্রকৃতির প্রতি নির্দয় আচরণ চলতে থাকলে মাছও কপাল থেকে হারিয়ে যেতে পারে। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এইটাই বলতে চাচ্ছেন আর কি। এই যে দেখেন, পরিবেশ উপদেষ্টা বলছেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির কথা, জি, আর মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন পরিবেশ উপদেষ্টার কথা। হ্যাঁ, যখন আর কি ব্যবসায়ী কোনো মানুষ, কোনো শিক্ষক মানুষ রাজনীতি না করেও কিন্তু রাজনীতিটা শেখা যায়। তো এর কোনোটাই এই যে আমাদের প্রধান উপদেষ্টা ইনি যেমন করেন নাই, এখন যিনি রাষ্ট্রপতি আর কি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাষায় বৈষম্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এই জায়গাটাই আর কি এইভাবেই বলেন বৈষম্য বিরোধী ছাত্ররা। যাই হোক আর কি, মাননীয় রাষ্ট্রপতির তো আর কোনো কথা বলার রাইটটা নাই। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এই কথাগুলো ড্রাফট করে দেয় তার যে ওই যে প্রেস সচিব আছে শফিকুল আলম। এই জায়গাটাই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, আপনি এই যে উপদেষ্টাদের উপদেষ্টা, আপনি হচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টা। অন্য উপদেষ্টারা যে এলোমেলো কথাগুলো বলেন সেইগুলোর ওপরেই আপনি নজর ছানি নাই। একটা মিটিং ডেকে এই যে উপদেষ্টাদের মাসিক মিটিং বা বৈঠক এই 1 বছরের মধ্যে হয়েছে কিনা আমি জানি না। আমার সাংবাদিকরা বা আমি নিজেও কোনো সংবাদ এ যাবৎ পাই নাই আর কি। এবং মন্ত্রীদের যেটা সোমবারের দিন সচিবালয়ে মিটিং হতো আর কি, এইটাও এখন আর হয় কিনা আমার এটা জানা নাই আর কি। কিন্তু এলোমেলো কথাবার্তা চলমান থাকলে আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় ভদ্রলোক মানুষ, বর্ষিয়ান মানুষ, এই যে মানুষজন, বাংলাদেশের মানুষজন খুশি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন বলেছেন এ দেশের জনগণই আমাকে বসিয়েছেন, আমি অনৈতিকতা সহ্য করব না, এই কথাটার উপরেই থাকলে, এর ভিতরেই ধর্মীয় মূল্যবোধ, এর ভিতরেই ওই যে সুদ ঘুষ জিনা ব্যভিচার না করা, এর ভিতরেই আর কি ওই যে আমলারা সচিবরা এই যে জামাত ইসলামের পদোন্নতি নিয়ে ওই যে যুগ্ম সচিব থেকে সিনিয়র সচিব হয়ে গেছে। 64 জেলাতেই আর কি সিনিয়র সহকারী সচিবরা ডিএস সেজে জেলা প্রশাসক, এবং ডিএসরা এই যে বিভাগীয় প্রশাসক, এবং পুলিশের এসপিরা সব এই যে প্রমোশন পদোন্নতি নিয়ে এরা সকলেই জামাতের ইয়ানুদ্দানকারী রোকন, অধিকাংশই শিবির করা। আর এর স্যার আর একটা যেটা শ্রেণী আর কি, তারাও আর কি এই যে আমাদের এখন বিচার আদালত, নির্বাচন কমিশন এবং অন্যান্য সামাজিক যেগুলো সংগঠন, এই যে আমাদের সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, সব জায়গাতেই আর কি এই জামাতের রোকনরা আর ইসলামী ব্যাংকের গভর্নমেন্টের যে 10% শেয়ার, আর ওই যে এস আলম, সালমান এফ রহমান, অন্যান্যদের পলাতক যারা আর কি, তাদেরও যে ইসলামী ব্যাংকের শেয়ারগুলো, এগুলো আর কি ওই জামাত ইসলামের লোকজন এই এখান থেকে তাদের নামে বাংলাদেশ সরকারের যে 10% শেয়ার, এটাও কিনা বেচা হচ্ছে। আমি এখান থেকে অর্থ উপদেষ্টা আছে কিনা আমি জানি না, যেহেতু মাননীয় এই যে রাষ্ট্রপতির এছাড়াও বলেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের আইন, রাষ্ট্রপতির এছাড়াও বলেই আর কি ব্যাংকগুলো, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, এই যে অর্থলগ্নি প্রতিষ্ঠান, ইভেন মানি চেঞ্জারগুলো এখানে পরিচালিত হয়ে আসছে সেই 1973 সালের এই প্রজ্ঞাপনের ওপরেই ভিত্তি করে। ধন্যবাদ। ছাত্রদল ও বাকসাসের প্যানেল ঘোষণা হতে পারে আজ। শিবিরের প্রার্থী সাদিক সব উপজেলায়
এটা কিন্তু এখানে বলে রাখি সাংবাদিক সাহেব, জি, নাও উই আর আন্ডার মার্শাল ল, 18 crore 17,000 পিপল অ্যান্ড স্টেট বাংলাদেশ। 4 জন লোকও একসাথে এক জায়গায় জমায়েত হতে পারবে না। কে কার নির্বাচন করবে? নির্বাচন কমিশনার প্রধান অস্থায়ী, মাননীয় প্রধান বিচারপতি অস্থায়ী, মাননীয় রাষ্ট্রপতি বৈষম্য, মাননীয় প্রধান উপদেষ্টা ততক্ষণ পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের দিন, যেমন 28 ফেব্রুয়ারি নির্বাচনটা হবে, তার আগ পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনন্তকালের কিয়ামত পর্যন্ত। কিন্তু বাংলাদেশের সংবিধান মেনেই অন্তর্বর্তীকালীন সরকার এখন আমাদের এখানে গাড়িতে ঘোড়া টানছে, অর্থাৎ সামরিক আইন প্রধান আর কি, এই যে মিলিটারি প্রধান প্রথমেই আর কি প্রধান বিচারপতিকে অস্থায়ীভাবে নিয়োগ দেন, প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে কার্যক্রম করার জন্য তাকে অস্থায়ীভাবে যে রকমটা দেন, এই রাষ্ট্রপতি কর্তৃক আর কি যতক্ষণ না পর্যন্ত নির্ধারিত সকল জায়গায় বাইতুল মোকাররম, কাকরাইল, খতিব সহ নির্ধারিত নিযুক্তি না পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দেশের ভোটটা কবে হবে সংবিধান যেটা বলে সেইটা ওই যেহেতু প্রধান বিচারপতিও অস্থায়ী, এই জায়গাটায় স্থায়ী প্রধান বিচারপতি ছাড়া কোনো ক্রমেই এটা একটা ডিসিপ্লিনে আসা সম্ভবটা নয়। জি, ধন্যবাদ। সব উপজেলায় অ্যান্টি ভেনম সরবরাহে হাইকোর্টের নির্দেশ। আগামী 2 মাস ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে। সব সময় চুনোপুটি ধরি বড় রুই ছাড়া পেয়ে যায় স্বরাষ্ট্রমন্ত্রী। না, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কি বলেন না বলেন, অনেক সময় এইগুলাকে ওনার কথাটাই ওনার যখন রাত্রে নিরিবিলি ঘুমাতে যাওয়ার আগে একবার করে রিভাইজ করা উচিত আর কি। এই যে চুনোপুটি ধরার কাজ হলো, এই যে শহরে হলে টিএসআই আর ওই যে যেটা থানা ভিত্তিক আর কি, ওই যাকে বলা হয় অন ডিউটি অফিসার বা ওই যে পেট্রোল মানে সাব ইন্সপেক্টর এসআই আর কি। তো এখন স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এই এসআইয়ের কাজ করে, আমাদের যা হবার তাই হচ্ছে। প্রতিনিয়তই আর কি গাজীপুরেই এখানে 7 মাসে আপনি পড়লেন আর কি শতাধিক আর কি এখানে খুনটা হয়েছে। বিএনপি টু বিএনপি খুন হয়েছে 350, বিএনপি হতে বহিষ্কৃত 13,000-এর ওপরে। তারেক রহমান সাহেব আবার বলছেন যে কি বলে এই ফ্যাসিবাদরা শিরা উপশিরায় ঢুকে যাচ্ছে আর কি। এই দেশে ভোটের 12টা বেজে গেছে 1977 সালের ইয়েস নো ভোটে। তখন এই বিএনপি রাজনৈতিক দলটারই জন্ম হয়নি। জিয়াউর রহমান সাহেব পিপুলস কনসেনসাসের মাধ্যমে ইয়েস নো ভোটটা দেয়। আমি ওই ভোটের পুলিং এজেন্ট ছিলাম, ভোট হয়নি, বৈষম্য হয়েছিল, টিয়ার গ্যাস, গুলাগুলি। যাই হোক আর কি 96-ও বৈষম্য হয়, ওইটা ছিল গণতন্ত্র, সংবিধান, সংসদ, বাংলাদেশ, ভোটার ভোট, ফ্যাসিজম, নাৎসিবাদ ইত্যাদি যাতে বাংলাদেশে প্রবেশ না করে, সেই জন্যই তৎকালীন বিএনপি সরকার ওই যে 14 দিনের যে সরকার 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছিল। আমি কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে প্রার্থী ছিলাম, টেবিল প্রতীকে পাশ করেছিলাম আমি। 2 দিন পর ঘোষণা দেয় ধানের শীষ। ওই 96 ভোটেও বৈষম্য হয়। অতপর আর কি এরপরের যে 91 নির্বাচন সুষ্ঠু সুন্দর, 96টাও সুন্দর, এরপরে 2001-এরটাও ভালো ভোট। এগুলো সব ছিল অন্তর্বর্তীকালীন বা ওই যে যেটাকে বলা হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন। শাহাবুদ্দিন মহোদয় 90 দিনের ভিতরেই আর কি 91 সালের যে নির্বাচনটা দিয়েছিলেন। 2008-এর নির্বাচনটিও মোটামুটি হাফ ডান ওকে। এরপরেই বৈষম্য শুরু হইল 14, 18, এইবার 24। আমি সেই 2008, 14, 18, 24 এই যে স্বতন্ত্র হিসাবে নির্বাচনের চেষ্টা করি। 1% ভোট না থাকায় আমাকে নির্বাচন করতে দেয়নি। আমি এখান থেকে আর কি এই যে আমার যেটা ডেমোক্রেটিক বাংলাদেশ রাজনৈতিক দল, এইটা এই যে গবেষণামূলক এইটা আমার একটি প্রতিষ্ঠান ছিল,
যার হিসাবে 2001 সাল থেকে এই পর্যন্ত একাধিকবার আমি আমেরিকাতে গিয়েছি। এখন আমার এই রাজনৈতিক দল, এই যে গবেষণামূলক সংগঠনটি ডেমোক্রেটিক বাংলাদেশ, এখন রাজনৈতিক দল আমি নিবন্ধন নিব না। আমি অনলাইনে আবেদন করেছি, আমার প্রতীক টেবিল। আমি প্রতীকের জন্য 18 কোটি জনগণ, আমি নিশ্চিত এখান থেকে পাশ করব না। তারপরেও এই ভোটাভুটি, বৈষম্য, ভোট দিতে কারা আসবে না, ফ্যাসিজম, নাৎসিবাদ, গণতন্ত্র, স্বৈরতন্ত্র ইত্যাদি, যেমন 1977 সালে, 1996 সালে, তৎপরবর্তীতে 2008, 14, 18, 24 ওই রকম ভাবে 2023 সালের ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রপতি পদের প্রার্থী হয়েছিলাম। বৈষম্য নির্বাচন কমিশন আমাকে প্রার্থী হতে দেয় নাই। আমার থেকে 2টি অযোগ্যতা বেশি। বর্তমান যিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়, উনি মুক্তিযোদ্ধা না। এরপরে অন্যরা যখন বলেন এনজয় করেন, তখন গণপূর্তের মন্ত্রী ছিলেন মির্জা আব্বাস মহোদয়। ওই যে তখন আর কি শাহাবুদ্দিন মহোদয় সচিব ছিলেন, তারই কলিগদের অফিসিয়াল বিভিন্ন রকমের আর্থিক অনৈতিকতার অভিযোগ আছে। তো এই জায়গাটাই আর কি, এইগুলো ঠিকঠাক করে না নিলে সামনের দিনে আর কি এই যে নির্বাচনটাই ভোটার উপস্থিতি, এইটা কিন্তু 20 ভাগ করাটাও দুরূহ হয়ে যাবে। জি, ধন্যবাদ। ডিবির সাবেক প্রধান হারুন সহ 18 পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত। কয় মিনিট গেছে? 16। আচ্ছা, 4 মিনিট। ক্যান্সার হাসপাতালে কোটি টাকা অনুদান জামাতের, সীমানা পুনর্নির্ধারণ। জামাত কিন্তু কোনো অনুদান ফান্ড কিছু দেয় না। জি, ওই যে বিভিন্ন জায়গার থেকে আর কি মানুষজনের থেকে এখন ভয়ভীতি প্রদর্শন করে, আমার যেরকম বেনাপোল গোলদা সিটি জামে মসজিদটা বলছে এরা সব এই বাড়ি গোলদাররা আওয়ামী লীগ করে, এটা এখন জামাতের প্রতিষ্ঠান হয়ে গেছে। আপনাকে নিয়ে গেলাম আমি, জি, ওই যে মিটিং করলাম আসর নামাজের পর। গোলদার সিটি জামে মসজিদ, আমি প্রতিষ্ঠাতা ইমাম, আমি ডিজাইনার। তাবলিকি মার্কাজ মসজিদ 40 বছর পূর্ব হতে, বনগা বেনাপোল রণাঙ্গন, যেখানকার 265 দিনের আমি মুক্তিযোদ্ধা। আমার সেই গোলদার সিটিতেই এখন আমাদের 5 ভাইয়ের, আমাদের ওই জমিদারি এলাকা সারসার থেকে আমরা যখন বেনাপোল শিফট করি, এখন এই জায়গাটায় আমাদের এই যে গোলদার সিটি মার্কেটটারই মূল্যই আছে 1000 কোটি টাকা। কোন দুঃখে, কোন কষ্টে আমরা এই জায়গাটায় অন্য কিছু করব। রাজনৈতিক দল করা, রাজনীতি করা, মুক্তিযোদ্ধা হওয়া, এটা কোনো অপরাধ নয়। এই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, দেশপ্রেম নিয়ে, রাজনীতি নিয়ে কথাটা বলবেন না। আর জামাত ইসলাম এই রকমটা, এত টাকার কি তারা ট্যাক্স দেয়? টাকা কই পাইছে? জামাতের একটা ধনী লোক দেখান তো। এরা হচ্ছে সূর্যের আলোয় আলোকিত। ওই সন্ত্রাসীদের, ওই চাঁদাবাজদের, ওই টেন্ডারবাজদের, ওই বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল করে নিয়েছে। এখন আবার ডাকসুটাকে দখল করবে। কি এত দুঃসাহস কি করে হয়? শিবির এখানে প্রার্থী দিচ্ছে আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দিতে পারছে এই জন্যই আর কি। এই যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সকল এমফিল, এর কোনো পিএইচডি নাই। এখন যে কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামাতের ইয়ান উদ্যানকারী রকম, এর সকল সনদই 2টা সনদ আছে এমফিল, যেটা হলো পোস্ট গ্রাজুয়েশন করার পরে। আমাদের এই পত্রিকার থেকেও আর কি অনেকেই 2-1টা লেখালেখি দিয়ে আমি এখান থেকে সনদ দিই, ওই পত্রিকার কাগজ জমা দিয়ে ওই ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, বিভিন্ন হিবিজিবি জায়গা বা বাংলাদেশের এখন এটা এই যে বিওপি, হ্যাঁ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, তারপরে বাংলাদেশ ইউনিভার্সিটি, কুষ্টিয়া ইউনিভার্সিটি, এইরকম ইউনিভার্সিটি থেকে এমফিলের ওপরে এইটা তারা এবার বলে পিএইচডি করার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ছুটি নেয়। ওখানে যেয়ে ওই কি পিএইচডি করবে, কয়েকদিন পরে ঘুরে আসার পরে ওই এসেই আর কি এখানে আমার যেমন আমি যখন 96-তে ভোট করলাম, সাংবাদিকরা নিউজ করছে ডক্টর শাহজাহান আলী গোলদার। তা আমি সাংবাদিক সম্মেলন করে, আমি তো ডেইলি নিউজ স্টার সম্পাদক, তখন আমি দৈনিক বেনাপোল বার্তার ব্যবস্থাপনা সম্পাদক, বাংলার 21-এর সম্পাদক। তা আমি সাংবাদিক সম্মেলন করে বললাম যে আমি তো ভাই রাষ্ট্রবিজ্ঞানের ওপর পোস্ট গ্রাজুয়েশন করা, আইন শাস্ত্র পাশ করা, তোমরা এই যে ডক্টরেট লিখলে, ওই যে আপনি মাঝে মাঝে আমেরিকা যান না, আমেরিকা যাওয়া মানেই তো একটা ডক্টরেট। এই যে আলী রিয়াজ সহ এই যে যাদেরকে দেখছেন না,
যারা লেখছে প্রফেসরের পরে ডক্টর, তার মানে এটা তো সে প্রফেসর হওয়ার আগেই আর কি ওই এমফিল করেছে। হ্যাঁ, এই যে আলী রিয়াজ মহোদয় সহ যে বাংলাটাকে আর কি দুমড়ায়ে মুচড়ায়ে একেবারে মেঘমালার নিচের এলিয়ন দুনিয়াতে নামিয়ে এনেছে ঐকমত্য। গুগল দেখবেন একটা মাস আমার নষ্ট করেছে এই বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে যারা কমিশন গঠন করেছে। এই কমিশনের 110 জনের 90 জনই হচ্ছে ভুয়া। আর এই যে মনির হায়দার, শফিকুল আলম, মনির হায়দার তো পালাইছিল, ওই যে শাকিল দম্পতি এখন জেলখানায় নাই না, ওই একই মামলার কিন্তু অভিযুক্ত এই যে বৈষম্য মনির হায়দার। তো এইটা আমি এখানে কেন বলছি, আমার যা করার করে ফেলছে আর কি। এখন নির্বাচনী ডেট শিডিউল ঘোষণা হয়ে গেছে। সামরিক আইন প্রধান যিনি আর কি ওয়াকারুজ্জামান সাহেবই, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, এই প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতিকে ব্যাকিং ইন্টারিম মিলিটারি গভর্নমেন্ট। ধন্যবাদ। জুলাই বিপ্লবে আহতদের 82% মারাত্মক বিষণ্ণতায় ভুগছেন। মানবিক রিক্সা, প্যাডেল রিক্সায় মতোই শারীরিক কষ্ট নেই চালকদের। ব্যাটারি রিক্সা তাদের জন্য আরামদায়ক। এখানে আর সময় আপনার নাই। এখন আমাদের এখানে যেটা আজকের স্পেশাল যে প্রোগ্রাম গিবত, আপনি ইউটিউব খুলবেন, হোয়াটসঅ্যাপে যাবেন, ফেসবুক দেখবেন, ধর্মীয় মূল্যবোধের ওপরে এই খালিদ হোসেন সাহেব, আমরা যারা আর কি এই যে পীর মুরিদি করি, অর্থাৎ পীর মুরিদি করতে গেলেই কিন্তু প্রথমত আপনাকে আল্লাহওয়ালা হতে হবে, সৎ মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে, সুদ ঘুষ জিনা ব্যভিচার মুক্ত নির্মোহ মানুষ হতে হবে, নারী পুরুষ নির্বিশেষে। এখান থেকে পর্দাটাকে মানতে হবে। এখন যে কাজটা আমাদের এই দেশে ইহুদিরা, কাদিয়ানিরা, উহাবিরা, খারিজিরা, লামাজাহিবাইরা, তারপরে হচ্ছে এই যে এখন যেটা নূতন সংস্করণ বাইতুল মুকাররমের এই যে সোনা মাওলানাদের থেকে, মুফতিদের থেকে শুনে অধিকতর জ্ঞান অর্জনকারী হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, উনি বলছেন, উনি স্বঘোষিত আহলে সুন্নত আল জামাত। আমি 1986 সাল থেকে বাইতুল মুকাররমের একজন মুসল্লি হিসেবে আমি এই অস্থায়ী খতিব হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয়কে কন্ডেম করছি ধর্ম উপদেষ্টাকে। এই ধর্ম উপদেষ্টাকেই প্রাউডলি বলছেন আব্দুল মালেক মহোদয়কে আমি বসিয়েছি। এই যে মামুনুল হক, রেজাউল করিম আর এই খালিদ হোসেন সাহেব, 3 জন মিলে এবার গতবার 2025 সালের হজের 1,500 কোটি টাকা হজ বরল করেছে। এখন এই খালিদ হোসেন সাহেব বলছেন অনেকে হজ উমরায় যেয়ে সোনার ব্যবসাটা করে। এখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্বর্ণ বহন করা, স্বর্ণ আনা, এটা কিন্তু বৈধ। আপনি 1 কেজি পর্যন্ত ওই 5% ট্যাক্স দিয়ে বা প্রতি ভরিতে 5,000 টাকা ট্যাক্স দিয়ে স্বর্ণটা আনতে পারেন। খালিদ হোসেন সাহেবের এমন কি বৈষম্য হইল, উনি বলছেন এই যে হাজী সাহেবদের কোথায় নামাইছে, 2-1 জন করলেও করতে পারে, তাই বলে কি এইটা বলবে হজ উমরার নামে এই সোনার ব্যবসাটা করে, গোল্ড স্মাগলিং করে? আমি এখানে জাতির উদ্দেশ্যে, ধর্মীয় মূল্যবোধের উদ্দেশ্যে মাননীয় প্রধান বিচারপতি বরাবর, মাননীয় রাষ্ট্রপতি বরাবর আমি এটা খবর থেকে খালিদ হোসেন সাহেবের কথাটাই বলছি। এই যে 1,500 কোটি টাকা হজে বৈষম্য হয়েছে 25-এর, 26-এর আর কি টার্গেট দিয়েছে যে 4,200 কোটি টাকা। আমার এখান থেকে উপস্থাপনা ভারতের মতো করে, পশ্চিম বাংলার মতো করে আমাদের এখানকার হাজী সাহেবদেরকে, বাংলাদেশ যেহেতু ইসলামিক দেশ, 50 ভাগ হজের যেটা সরকার নির্ধারিত 6 লক্ষ টাকা, এর 50% হজ মন্ত্রণালয়ে এবং আমাদের ধর্ম মন্ত্রণালয়ে শত শত কোটি টাকা আছে। এখানটায় শত শত কোটি টাকা আছে। আর ধর্ম উপদেষ্টা খালিদ মহোদয়, আপনি বেফাস কথা বলবেন না। আপনি আমার মতো পীর বা শিক্ষক নন, তদুপরি আমি মুরিদ করি না। আপনাকে আগে আল্লাহ হন, আপনি এখানে অবৈধভাবে পদটা নিয়ে বসে আছেন।
এই জায়গাটায় আমি এইটা মাননীয় রাষ্ট্রপতি বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এই যে মামুনুল হক আর এই যে রেজাউল করিমের চাপে আর কি এই যে খালিদ হোসেনকে উপদেষ্টা করেছে। এইবার খালিদ হোসেন এই যে বাংলা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এই বাইতুল মুকাররম হতে মাসিক ভাড়া এবং পজিশন ট্রান্সফারে শতাধিক কোটি টাকা আয় হয়। ইতিমধ্যে এক বছরে 1100 কোটি টাকা তছরুপ হয়ে গেছে। কার মালকে নিয়ে গেছে, দোকানপাট তো লুটপাট হয়েছে। আমি এখান থেকে আমাদের সাধারণ মুসল্লিদের পক্ষ থেকে এই যে গীবত যারা করছেন বাইতুল মুকাররমের হাফিজিহুল্লাহ আব্দুল মালেককে নিয়ে খতিব পদটা নিয়ে ওয়াককৃত বা রাষ্ট্রীয় কোনো মসজিদে এখানটায় স্থায়ী ছাড়া অস্থায়ীভাবে খতিবের কোনো অপশন নাই। কাকরাইলে রাষ্ট্রীয়ভাবে কোনো খতিব নাই। জুবায়ের মহোদয় রিটায়ার্ড করেছেন সকল ক্রাইটেরিয়া থেকে। কাকরাইলেও একজন নিয়মিত খতিব পেশ ইমাম এবং বাইতুল মুকাররমে 1986 সাল থেকে আমি মুসল্লি, সেই হিসাব দিয়েই আর কি আমি এখানটাই বলছি। এই তার ভিতরে সবচেয়ে যোগ্যতর আল্লাহওয়ালা ছিলেন এই যে উবাইদুল হক হুজুর মুফতি মাওলানা। উবাইদুল হক মুফতি মাওলানার মতো করে একজন বাইতুল মুকাররমের খতিব দেওয়া হোক। বাইতুল মুকাররমের শুক্রবারের মুসল্লি জমায়েত হইতো 2 লাখ, এখন 30,000 হয় না। বাইতুল মুকাররমের রেগুলার ক্যাপাসিটি আর কি ভবন ভিত্তিক 40,000। পূর্ব গেটটি এখনো খুলে দেওয়া হয়নি। ওই সেই ভাতের দোকান, তারপরে ভ্যান রিক্সা স্ট্যান্ড, সন্ধ্যার পরে বসে মাদকের আখড়া। পূর্ব গেট অর্থাৎ মতিঝিলের দিকে, এখান থেকে বাইতুল মুকাররমটা দৃষ্টিগোচর হয় না। আমার মনে হয় অস্থায়ী খতিব এই যে হাফিজিউল্লাহ আব্দুল মালেক মহোদয় বাইতুল মুকাররমের মেন গেটটি চেনেন না। আমি একজন মুসল্লি হিসাবে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফে যেভাবে জুমার নামাজটা এই যে আদায়টা হয়, যে পোশাকটা, যে খুতবাটা যেভাবে দেওয়া হয়, এখানে এই যে আব্দুল মালেক মহোদয় বারবারই ঘোষণা করেন যে আহলে সুন্নত আল জামাত। এইটা আমরা না করি আল্লাহর ঘর কাবা শরীফের মতো করেই বাংলাদেশের সকল আল্লাহর ঘরে জুমার নামাজ সহ ওক্তিয়া নামাজ হবে। পোশাকটা হবে পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, টুপি, পাগড়ি, পাগড়ির রুমাল, আশা বা লাঠি। এবং ওই যে যেভাবেই আর কি কাবা শরীফে খুতবাটা পড়া হয়, নামাজ পড়ানো হয়, সানি বয়ান করা হয়। আমি একজন মুসল্লি হিসাবে, আমি একজন 34 বৎসরের আমলি পীর হিসাবে আমার পীর সাহেব হুজুরের নির্দেশনা, গীবত যারা করে গীবতের ওপরেই বলবা। আর কি করবা? এই গীবত থেকে বাঁচতে গেলে তোমাকে মরার আগেই মরতে হবে, মরার আগেই কাফন নিতে হবে। যেরকম হাফেজ সাহেবরা কালবেই তো পাক কালাম ধারণ করে, সংরক্ষণের জন্য পাগড়ি ব্যবহার করে। আমি এটা আমার কাফন। আমি 43 বছর পূর্ব হতে আমার এই কাফনটি আমি ব্যবহার করে থাকি। এই জায়গাটায় 43 বছর, এইবার 44 পেরিয়েছে। আমার নিয়মতান্ত্রিক রমজান মাসের রোজাটা ফৌত হয় নাই। কোভিডের সময় একটা রোজা আমাকে ভাঙতে হয়েছিল হাইপো হওয়ার কারণে, পরে রেখে নিয়েছি। আমি এই 44 বছর কাল যাবত আর কি মৌতি হালতে থাকি, অর্থাৎ নামাজ পড়ার পরে জরুরত পড়লে অজু ইস্তেঞ্জা করি, অর্থাৎ আমি মৌতের হালতে থাকি। আমার এই যে কাফন আছে, আমি মারা গেলাম, আমাকে যদি এখান থেকে গোসল নাও দেওয়া হয় আর কি, যেহেতু আমি মৌতি হালতে আছি আর কি, এই কাফন পরিয়ে দাফন করে দেওয়া যাবে। আমি আমার এই যারা পীর ভাই আছেন, গীবত থেকে বাঁচতে গেলে এই রকমটা করবেন। কোনো ক্রমেই আর কি ফরজ নামাজ কাজা নয়, নামাজ তো ছাড়া যাবেই না আর কি, মিথ্যাটা পরিহার করতে হবে, পর্দা মানতে হবে। আর এইটা যার যেরকম যে অবস্থাটাই আর কি সমাজকে সর্বদাই আর কি যারা দরিদ্র আত্মীয় প্রতিবেশী এবং যাদের ভিতরে তাবলিগটা নাই, নামাজ কালাম নাই, উচ্চ শিক্ষিত মানুষ নিজে যেয়ে
তাদেরকে দাওয়াত দিতে হবে। আর যারা গীবতটা করে প্রকাশ্যে বা গোপনে, তাদেরকে বলতে হবে যে ভাই এই গীবতটা গুনাহ কবিরা, মরা ভাইয়ের গোশত চিবিয়ে খাওয়ার সমান পাপ, এইটা আমরা না করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, এই যে যারা গীবত করছে, যারা বলছে লা মাযহাবি, ওহাবি, খারিজি, আহলে সুন্নাত ওয়াল জামাত, তারপরে হচ্ছে আহলে হাদিস, এইগুলো থেকে এই বৈষম্য যারা, যে মাওলানারা, যারা ইউটিউবাররা করছে, রাব্বুল আলামিন এদেরকে হয় হেদায়েত দান করুন, আস্তাগফিরুল্লাহ, আর তা না হলে মিটায়ে দিন, আস্তাগফিরুল্লাহ, আমিন। এখন আমাদের যে প্রোগ্রাম 1971 সালের রণাঙ্গনের 265 দিনের আমি মুক্তিযুদ্ধ করতে যাইয়া আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। আমার একটি উপস্থাপনা ওই সেই বঙ্গবন্ধু ঘোষণার পর জিয়াউর রহমান যে ঘোষণাটা দেন, সময়টা আমাদের কম, 1971 সাল 7ই মার্চ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন শেষে তো দেশটা স্বাধীন হয়। জিয়াউর রহমান সাহেব 27 মার্চ 1971 কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে যে ঘোষণাটি দেন, এই রকম ছিল। আমি এটা সার সংক্ষেপ করে নিয়েছি। 18,17,00,000 জনগণের বুঝার স্বার্থে কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র। আই অ্যাম মেজর জিয়াউর রহমান, ডিক্লার দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখনকার আমাদের যে প্রোগ্রাম পীর মুরিদি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমিন। আমি এখান থেকে যে জেকেটটা করে থাকি, ইস্তেগফার বা যে অনুষ্ঠানগুলো, আমাদের সাথে যারাই শরীক হবেন না কেন, রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদেরকে মাফ করে দিবেন, কবুল করে নেবেন। বিশ্বের 200 কোটি মুসলমান, 800 কোটি বিশ্ব মানবতা, অন্যায়, অবিচার, ন্যায়। আমি 800 কোটি মানবতার কথাও কেন বলি? প্রতিদিন ইন এভারেজে 70,000 বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ থেকে এই যে ইসলাম ধর্ম গ্রহণ করে তাবলীগের মাধ্যম দিয়ে। তো এইটা যদি 70,000 করে মানুষ হয়, মাসে হইল 2,10,000। তো এই রকমটা ভাবেই আর কি। এই জন্যই কোনো মানুষ আর একজন মানুষকে কাপের ফাসেক বলা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা। এই জন্যই আর কি এই যে 200 কোটি বিশ্বের যে মুসলমান, আমাদের পূর্বপুরুষদেরকে, বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম হতে এই পর্যন্ত আমাদের পূর্বপুরুষ সহ যারা কবরবাসী হয়েছে, তাদের সকলকেই আর কি আস্তাগফিরুল্লাহ, জান্নাত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের ওসিলা আল্লাহর রাস্তায় আর কি সকলকে মাফ করে দিন, আস্তাগফিরুল্লাহ, জান্নাত দান করুন। আমিন। আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।